বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামানার পয়গম্বর নবী কুলের শিরোমণি দাওয়াতের কাজের জন্য বেরিয়ে যান। আমার ভাইরা বাপজিরা, তখনও তিনি বিবাহ করেন নাই, খাদিজার বাড়িতে ব্যবসার জন্য গিয়েছে, কাজের জন্য গিয়েছেন। ও আমার মা এবং বোন, গভীর মনোযোগ, আপনাদের জন্য আজকে অক্ষ করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা খাদিজার ঘরে কাজ করতেছিলেন, ব্যবসা দেখাশোনা করতেছিলেন, মেশরাতে ছিলেন, একদিন খাদিজার কাজের মেয়ে দেখতেছেন মাঠের মধ্যে আল্লাহর নবী যেখানে বসে আছেন তার মাথার উপরে এক খণ্ড মেঘ তাকে ছায়া দিচ্ছে। তিনি যে মেষগুলো ছেড়ে দিয়েছেন প্রত্যেকটি মেষ নিজ দায়িত্বে একটা গণ্ডির মধ্যে, ডানেও যায় না বামেও যায় না। আরেকবার বলেন সুবহানাল্লাহ। কাজের মেয়েটি এসে বললেন, ওগো মালকিনিও খাদিজা, তোমার বাড়িতে যে কর্মচারী, যে ছেলেটাকে তুমি ব্যবসা দেখাশোনার জন্য এনেছো, আমি তার এই দৃশ্য দেখেছি। মা খাদিজাতুল কুবরা বললেন, আমিও দেখতে চাই। তিনি চলে গেলেন দেখার জন্য। গোপনে যে দেখলেন ঠিক আমার কাজের মেয়ে যা বলেছে, আল্লাহ নবী যে দিক থেকে হেঁটে যায় এক খণ্ড মেঘ নবীর মাথার উপরে ছায়া দিতে দিতে তার সঙ্গে চলতে থাকে। মা খাদিজাতুল কুবরা চিন্তা করলেন, দুনিয়ার কোন সাধারণ মানুষ না, রাসূলের চাচা আব্দুল মুত্তালিবের কাছে বাইনা আমানো। আমার বাপজিরা মায়েরা বিয়ের প্রস্তাব পাঠালেন, সংবাদ দিলেন, আল্লাহর নবীর চাচাকে আমার কাছে আসতে বলো। চাচা চিন্তা করলেন, আমার ভাতিজা খুব কষ্টে ছিল, একটা সুন্দর খাবার জায়গা হয়েছে, নিশ্চিত একটা জায়গা হয়েছিল, হয়তো এটাও হারায় গেল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরের মধ্যে এত সুন্দর একটা চেয়ার তৈরি করলেন, কারণ বিয়ের পয়গম নিয়ে ভাইরা আমার বাপজিরা আমার ও আমার মায়েরা, আল্লাহর নবীর চাচা কন্যা করেছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ঘরের মধ্যে উন্নত চেয়ারটার মধ্যে বসায় দিয়েছে। খাদিজাতুল কুবরা বললেন, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদের চাচা, আমি আপনার কাছে একটা প্রস্তাব দিতে চাই। আমি তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহ করতে চাই। ভাইরা আমার বাপজিরা আমার প্রস্তাব পেয়ে রাসূলের চাচা বড় প্রথমে একটু বিব্রত বোধ হয়েছে। বলেন, আপনি কি আমার সাথে মশকরা করেন? আপনি এই মক্কার মধ্যে সবচেয়ে ধনাঢ্য মহিলা। তদনন্তর সময়ে মা খাদিজার কাছে কমপক্ষে 40 মণ স্বর্ণ মুদ্রা ছিল। জোরে বলেন আল্লাহু আকবার। কিতাব প্রমাণ দেয় 40 মণ স্বর্ণ মুদ্রা ছিল, আর অন্যান্য সম্পদ ছিল। খাদিজা বললেন, না চাচা না, সত্যি সত্যি আমি আপনার ভাতিজাকে বিবাহ করব। বলল, এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? লম্বা কথা আমার ভাইরা, বিবাহ হয়ে গেল। আল্লাহর হাবিব বললেন, বিবাহ করতে হলে তোমার যত স্বর্ণ মুদ্রা অর্থ আছে সব কিছু বিলায় দিতে হবে। খাদিজাতুল কুবরা বললেন, সম্পদ কেন, সোনা কেন? এই সোনা দানা সম্পদ বাদে যদি আপনি আমার জীবনটাকে আপনার জন্য বিলাই দিতে বলেন, নবীজি গো, আমি আপনার সান্নিধ্যে থাকবো, অন্য কোথাও আমি যাব না। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, বলেন দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। নবী 63 সাল জিন্দেগি কাটায় আছে উম্মতি, 63 সাল জিন্দেগি কাটায় আছে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দিনের নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বিবাহ সম্পন্ন হলো, আল্লাহ নবী দাওয়াতের জন্য বাইরে যায়। ও আমার মা, আমার বোনেরা, ও আমার ভগ্নীরা, গভীর মনোযোগ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইরে যান, মা খাদিজা বিছানায় পিঠ লাগান না। সুবহানাল্লাহ। প্রতিদিন আসেন, দরজার মধ্যে ঢোকাবেন, দরজা খুলে যায়। বাইরে থেকে আসেন, দরজা খুলে যায়। একদিন দরজা খুলেছেন মা খাদিজাতুল কুবরা। দরজা খোলার পরে দেখলেন, ভাইরা আমার বাপজিরা আমার, আল্লাহর নবী খেয়াল করে দেখে তার শাড়ির মধ্যে অনেক জায়গায় তালি দেওয়া, অনেক জায়গায় সেলাই করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা রে, তোমার পণ্যের শাড়িটা এত জায়গায় তালি দেওয়া, আমাকে কেন বলো নাই? মা খাদিজা বললেন, আল্লাহর হাবিব গো,
ও আমার প্রাণের স্বামী, আমি যদি আপনাকে আমার এই শাড়ি আনতে বলি, তাহলে আপনি যদি আনতে না পারেন আমি কি কষ্ট পাচ্ছি, সেরা শাড়ি পরে তার চেয়েও 1000 কোটি গুণ কষ্ট আপনি পাবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর চোখে পানি টপটপ করে পানি পড়তেছে। আরে আমার জন্য খাদিজা ধনাঢ্য মহিলা ছিলেন, আমাকে বিবাহ করে সব সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন, সেরা শাড়ি পরে আছে। বলল খাদিজা রে, তা না হয় বুঝলাম, ডাকলেই দরজা খুলে দাও, তুমি কি একটু ঘুমাও না? খাদিজা বলে নবীজি গো, আপনি দিনের কাজের জন্য বের হয়ে যান, আর আমি খাদিজা ঘুমাই না। চিন্তা হয় চারিদিকে কাফেররা, আপনাকে কোথায় কখন কোন দিক থেকে আঘাত করবে। আপনি যখন চলে যান আমি আর ঘুমাই না, আমার ঘরের কাজ সারার পরে আমি আল্লাহর কাছে দোয়া করতে থাকি, আর দরজার সঙ্গে পিঠ লাগায়া দাঁড়ায় থাকি। দরজায় যখন তোকাদের অথবা একটা মাত্র ডাক দেন, দরজাটা খুলে দেই। ও আমার মা, আমার বোনেরা, গভীর মনোযোগ। একদিন রাত্রিবেলায় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর একটি হাত বুকের মধ্যে নিয়ে কাঁদছেন। আল্লাহর হাবিব বলেন খাদিজা, কেন তুমি কাঁদতেছো? খাদিজা বলে নবীজি, দুনিয়ার কোনো কিছু আমি চাই না, আমি আপনার কাছে কয়েকটা দাবি করতে চাই। দুনিয়ার জন্য না, আখিরাতের জন্য দাবি করতে চাই। আল্লাহর হাবিব বলেন খাদিজারে কি দাবি বল? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজি, আমি বড় ভয় পাই কবরকে, আমি বড় মৃত্যুকে ভয় পাই নবীজি। ও আমার মা, আমার বোনেরা, আমার বাপজিরা, এই পৃথিবীর মহা মানুষের প্রথম স্ত্রী মা খাদিজাতুল কুবরা ভয় পায় মরণকে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা মৃত্যুর কথা স্মরণ করি না, ভয়ও পাই না। কথা বলেন ঠিক না ভাই? খাদিজাতুল কুবরা বললেন, 1 নম্বর বিষয় হলো আপনার কাছে আমার দাবি নবীজি গো, আমি যখন মারা যাব, আমি যদি আপনার আগে মারা যাই, আমার বড় 1 নম্বরের দাবি হলো, ও আমার মা, আমার বোন, কি চান স্বামীর কাছে? কি আবদার করেন স্বামীর কাছে? দেখেন না পৃথিবীর মহামানব, মহামানুষের স্ত্রী, আল্লাহর নবীর প্রথম স্ত্রী মা খাদিজাতুল কুবরা কি চেয়েছেন? খাদিজাতুল কুবরা বললেন নবীজি, 1 নম্বর দাবি হলো, আমি যখন মারা যাব, আমাকে বাজারের কোনো সাধারণ কাপড় দিয়ে আপনি কাফন দেবেন না। নবীজি গো, আপনার কাছে আমার আবদার, আপনার শরীর মোবারকের একটা জুব্বা দিয়ে আমাকে দাফনের কাজ সম্পন্ন করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন না খাদিজা রে রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, খাদিজা কেন তুমি এত কিছু থাকতে জুব্বা দিয়ে তোমার কাফন দিতে বলো? আল্লাহর হাবিবের স্ত্রী খাদিজা চোখের পানি ছেড়ে দিয়ে বলে নবীজি, আমি খেয়াল করে দেখেছি, হালিমাতুস সাদিয়ার ঘরে যখন আল্লাহ নবী যখন দুগ্ধ পান করার জন্য গিয়েছিলেন, আল্লাহর হাবিব যেখানে ঘুমাইতেন বা বসতেন, যদি তার মাথার উপরে রোদ লাগতো, সাপ পর্যন্ত ফনা দিয়া আল্লাহ নবীর মুখটা ছায়া করে দিত। আল্লাহ নবী যখন কোথাও হেঁটে যেতেন, মেঘমালা তাকে ছায়া দিত। এমনকি আল্লাহ নবীর গায়ে মশা মাছি পর্যন্ত বসতো না। খাদিজা বলে নবীজি, এত শানওয়ালা মানুষ আপনি, এত মর্যাদাওয়ালা মানুষ আপনি, আপনার গায়ে যে জুব্বা মুবারক রয়েছে আপনার শরীরের সঙ্গে লেগে আছে, ওই জুব্বা মুবারক যদি আমি আপনার প্রথম স্ত্রী খাদিজা যদি পেয়ে যায়, আর আমার গায়ের মধ্যে যদি আপনি কাফন হিসাবে দিয়ে দেন, আমার বিশ্বাস কবর আমার সাথে খারাপ ব্যবহার করবে না। তখন হাত ছাড়ান নাই, বললেন নবীজি, 2 নম্বর দাবি হলো, আমি শুনেছি মানুষ যখন মারা যাবে, কবরে দাফন করে আসার পরে কবরের 2 পাশের মাটি ব্যক্তিকে, পুরুষ হোক মহিলা, এমন ভাবে চাপ দেবে, এক পাশের মাটি আর এক পাশে ঢুকে যাবে। নবীজি গো, আমি বড় ভয় পাই, ভয় পাই, আমার তেমন কোনো আমল নাই। আমার আপনার কাছে 2 নম্বর দাবি হলো, ও মা ও বোন, গভীর মনোযোগ খেয়াল করুন, চাচ্ছেন বিশ্বের মহামানবের স্ত্রী, সবচেয়ে বরকতপূর্ণ মহিলা খাদিজাতুল কুবরা বলে, আপনি আমার কবরের মধ্যে একটু নামবেন। সবাই নামার আগে, লাশ নামার আগে আপনি নিজে নামবেন, আমার কবরের চারিপাশে একটু হাঁটবেন। আল্লাহর হাবিব বলেন, খাদিজা রে, কেন কেন তোমার কবরের
চারপাশে আমি হাঁটবো। মা খাদিজাতুল কুবরা বলে, নবীজি গো, আমি খেয়াল করে দেখেছি আপনি কোন রাস্তা দিয়ে হেঁটে গেলে ওই রাস্তায় যদি কোনো সাহাবী সন্ধ্যাবেলা যায়, সকালে আপনি হেঁটেছেন, বিকেল বেলা কোনো সাহাবী যায়, ওই রাস্তার মধ্যে থেকে আপনার শরীরের সুঘ্রাণ আসতে থাকে। নবীজি আপনার শরীর মোবারক, আপনার এই কদম চুমতে পারলে জীবন ধন্য হয়। আমি মারা যাওয়ার পর আমার কবরের চারিপাশে যদি আপনি একটু হাঁটেন, আপনার পবিত্র পা যদি কবরের মধ্যে লাগে, এত শানওয়ালা মর্যাদাওয়ালা মানুষ আপনি, আপনার পায়ের কদমগুলো যদি আমার কবরের মধ্যে দেওয়া হয়, ওগো নবীজি আমার বিশ্বাস দুই পাশের মাটি আমি খাদিজার লাশকে চাপতে পারবে না। ভাইরা আমার, বাপজি আমার, বললেন খাদিজা 3 নম্বর দাবি বলো। খাদিজা বলে, নবীজি 3 নম্বর দাবি হলো সবাই যখন আমাকে দাফন করে চলে যাবে, প্রত্যেকটি কবরের মতো সবাই ছেড়ে দিয়ে চলে যাবে, নবীজি গো আপনি আমার কবর ছেড়ে যাবেন না। কেন রে খাদিজা, আমি যাব না? বলল, নবীজি আমি শুনেছি মানুষ দাফন করে যাওয়ার পরে মুনকার নাকির নামক 2 জন ফেরেশতা কবরের মধ্যে এসে লাশটাকে উঠায় বসায় আর তাকে প্রশ্ন করে, তোমার রব কি, তোমার নবী কে, তোমার দিন কি? নবীজি গো আমি তো উম্মি মানুষ, তেমন কিছু বলতে পারবো না। আমার বড় ভয় হয় আপনাকে বিবাহ করার পরে সব সম্পদ আমি ব্যয় করে দিয়েছি। এমন ভাবে ঈমান এনেছি নবীজি, আমি কবরকে বড় ভয় পাই, হিসাবকে বড় ভয় পাই। নবীজি সবাই চলে গেলে আপনি যাবেন না? আমার বিশ্বাস গো নবীজি, আপনি দয়ার নবী, মায়ের নবী, আপনি রহমাতাল লিল আলামিন, সরদার দু আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমার কবরের কাছে দাঁড়ায় থাকে, আমার বিশ্বাস আমার হিসাব সহজ হয়ে যাবে। ভাইজান বাপজানেরা আমার, দেখতে দেখতে দিনটা ঘনিয়ে এসেছে। মা খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। প্রথম নম্বর কাজ হলো, আল্লাহ নবী বললেন, ফাতিমা রে তোমার মাকে তুমি গোসল করাও। গোসল করানো হলো, আর আল্লাহ নবী একটা জুব্বা এনে বললেন, ফাতিমা তোমার মাকে গোসল করানো হলেই জুব্বাটা পরায় দাও। ফাতিমা বলতেছেন, আব্বা হুজুর এই মক্কা মদিনার বাজারে কি তেমন উন্নত কোনো দোকান নাই, কাপড় নাই? কত সাধারণ মানুষ মারা গেলে তার দাফন দেওয়া হয় কত উন্নত কাপড় দিয়া, আমার মাকে আপনি পুরাতন একটা জুব্বা দিয়ে কাফন দেবেন? আব্বা হুজুর এটা কি বলেন? আল্লাহ নবীর চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। নবীজি বলে, ও ফাতিমা এটা আমার বিষয় না, তোমার মার আমার কাছে দাবি ছিল, 1 নম্বর দাবি যে আমি যেন আমার শরীরের ব্যবহৃত একটা জুব্বা তার জন্য কাফন বানায় দিই। লম্বা কথা আমার ভাইরা, সেদিকে যাচ্ছি না, শুধু মা বোনদের জন্য বললাম। মা এবং বোন, আল্লাহর হাবিবের প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা তার স্বামীর কাছে জীবনে 3টা জিনিস চেয়েছেন। 1 নম্বরে তিনি চেয়েছেন তার ব্যবহৃত একটা জুব্বা দিয়া দাফন করতে, কাফন দিতে। 2 নম্বরে তার কবরের মধ্যে একটু হাঁটতে। নাম্বার 3 যখন বলল সবাই চলে গেল, আপনি আমার কবরের কাছ থেকে যাবেন না। গুরুত্বপূর্ণ মজার বিষয়, কিতাব পড়তে গিয়ে দেখলাম আল্লাহর নবীর স্ত্রী, প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরের মধ্যে নামানো হলো, সচরাচর দেখবেন আমরা বলি মুখটা কিবলার দিকে ঘুরায় দাও, কথা বলেন ঠিক কিনা? কিবলার দিকে ঘুরায় দাও। ঠিক অনুরূপ মা খাদিজাতুল কুবরার মুখটাও আমার কিবলার দিকে ঘুরায় দেওয়া হলো। ঘোরানোর সাথে সাথে সঙ্গে সঙ্গে মুখটা আবার আসমানের দিকে চলে গেল। দ্বিতীয়বার আবার মুখটা ডান পাশে দেওয়া হলো, কিবলার দিকে দেওয়া হলো। দ্বিতীয়বার মুখটা আসমানের দিকে চলে যায়। আজীব আজীব ব্যাপার। তৃতীয়বার আবার চেষ্টা করা হলো মুখটা কিবলার দিকে দেওয়ার। মা খাদিজাতুল কুবরার মুখটা আবার আসমানের দিকে চলে যায়। সবাই কিংকর্তব্যমূল হয়ে গেল, পেরেশান। কেন কেন এমন হচ্ছে? আল্লাহ হাবিব ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাকে জানান। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ নবী যে কথাগুলো বলেন সেই কথাগুলো ওমা আনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর হাবিব যে কথাগুলো বলেন সেই কথাগুলো আল্লাহর দেওয়া।
কেন যায় শুনবেন? চলবে, আলোচনা চলবে? এখানে আমার 1 ঘন্টা পার হয়ে গেছে, দোয়া করে দেবো না? চলবে একটু? যারা শুনবেন তারা ডান হাত তোলেন, ডান হাত। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলম, কোরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে, কনসার্ট আছে যেখানে, সুদ ঘুষখোর যেখানে, সিটার বাটপার যেখানে, এরপরও যদি সুদ খাইছেন, ঘুষ খাইছেন তো সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? আমি একটু আমলের জন্য কথা বলি। আল্লাহ নবীর চারিদিকে শত্রু ছিল, কিন্তু আল্লাহ নবীর কোনো শত্রু নবীর কোনো ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ নবী একটি দোয়া উম্মত মুহাম্মদের জন্য দিয়ে গেছে। দোয়াটা বলবো একটু? এই দোয়াটা মুখস্থ করবেন, আর যদি কারোর মুখস্থ এখন না হয়, ইউটিউব, গুগল বা ফেসবুক, ইউটিউব থেকে যে কোনো সময় এটা মুখস্থ করে নেবেন। আল্লাহুম্মা ইন্নী নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। কি বলবেন? আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহর নবীর এত শত্রু ছিল, এত শত্রু, ডানে শত্রু, বামে শত্রু। আল্লাহর নবী এই দোয়াটা পড়েছেন এবং উম্মতি মুহাম্মাদীকে পড়তে বলেছেন। এজন্য আল্লাহর নবীর কোনো শত্রু কোনো ক্ষতি করতে পারে না। এখনো যদি কোনো উম্মত এবং উম্মতিনী বাইরে আমার কোনো পুরুষ এবং মহিলা, মুমিন মুমিনাত যদি আল্লাহর নবীর এই সুন্নতটাকে জিন্দা করার জন্য মজার একটা ব্যাপার বলে যায়। আপনি যখন ওযু করবেন, হাতটা ধোবেন, ডান হাত কোনই পর্যন্ত ধোবেন, 1 বার না 2 বার না 3 বার ধোবেন। কেন? এটা সুন্নাত। আপনি যদি 3 বার হাতটা ধোন আর বলেন আল্লাহ তোমার হাবিব 3 বার ধুয়েছে জন্য আমি ধোই, হাত ধোয়ার সওয়াব এক হবে, আর নবীর সুন্নাতকে জিন্দা করার জন্য, মনে করার জন্য আলাদা সওয়াব হবে। আল্লাহ নবী কিভাবে মসজিদে উঠেছেন? 4টা নিয়ম ফলো করেছেন। কয়টা বলেন? কয়টা? শিখে রাখেন, কাজে লাগবে। 1 নম্বরে হলো তিনি মসজিদে যখন উঠতেন এবং উম্মতি মুহাম্মদের জন্য সুন্নাত, কোন পা দিয়ে উঠা? সবাই বলেন কোন পা? মসজিদে কোন পা দিয়ে উঠতে হবে? আজকে শিখলেন, এটা আর ভুলবেন না। ডান পা দিয়ে উঠা। নাম্বার 2 দোয়া পড়া। কি দোয়া? মসজিদে ওঠার দোয়া বলেন তো? মাশাআল্লাহ, যে মাদ্রাসা চলবেন, এই জন্য মাদ্রাসা দরকার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নুরানির ছাত্র, কে হেফজখানার ছাত্র, প্রত্যেকটি ছাত্র মুখস্থ আছে যে আল্লাহুম্মা আফতাহলি। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য মাদ্রাসা দরকার। মাদ্রাসা দরকার আছে না নাই? এই জন্য মাদ্রাসা দরকার। এবং আপনার ছেলেকে এই জায়গায় শিক্ষিত করা দরকার। কথা বলেন ঠিক না বাড়ি ভাড়া? অনেকে বলে মাদ্রাসায় পড়ে খাবে কি? আমার আপন মেজো ভাই ম্যানেজমেন্ট অনার্স মাস্টার, আমি যখন মাদ্রাসায় ভর্তি হয়ে বলছিল তুই কি করে খাবি, আমি হাফেজ হয়ে এসে বললাম ভাই আমি 4 বছরে যা খাইছি আপনি জীবনে দেখাতে পারবেন না। আলহামদুলিল্লাহ বলবেন না? আলেম হলে, হাফেজ হলে, ইলম অর্জন করলে রিজিকের অভাব আল্লাহ রাখেন না। ঘোষণা কার? জোরে বলেন কার? ভাই আমার বাপ জিরামা, খুব খেয়াল করুন। 2 নম্বরে দোয়া পড়বেন। নাম্বার 3 কি করবেন? কে বলতে পারেন? 3 নম্বরে কি করবেন? ডান পা দিয়ে উঠবেন, দোয়া পড়বেন। নাম্বার 3 যদি কেউ বলতে পারেন বাকি 2টা, আমি তার জন্য একটা পুরস্কার ঘোষণা করবো আমার পক্ষ থেকে। দেখছেন আমরা সুন্নতে কত কাঁচা। 1 নম্বরে ডান পা দিয়ে ওঠা, 2 নম্বরে দোয়া পড়া, 3 নম্বরে দরুদ পড়া। কি পড়া বলেন? কি পড়া? যে কোনো একটি দরুদ পড়া। নাম্বার 4 হলো ইতিকাফের নিয়ত করা। কিসের নিয়ত করা? যে আমার প্রয়োজন বাদে আমি কোনো কথা মসজিদে বলবো না। কিন্তু আমাদের মসজিদগুলো ঢুকেই দেখা যায় পুঁটি মাছের বাজার, ঝাল আলু পটল বেচা কিনা হয় মসজিদের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। আল্লাহ তাআলা আমাদের সুমতি দান করুন। কেউ কথা বলুক, আপনি বলবেন না মসজিদের তাসবিহ হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মনে থাকবে ইনশাআল্লাহ। ভাইরা আমার মজার ব্যাপার শুনুন, আমি বলতেছিলাম ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ বান্দার সাথে ব্যবসা করেছেন। এই ব্যবসার মধ্যে ভাইরা আমার জুলাইবিব নামক একজন সাহাবী পড়ে গেছেন, খুব কালো। কিতাবের মধ্যে আসছে তার সর্বোচ্চ হাইট ছিল 2.5 ফিট। কয় ফিট? 2.5 ফিট হাইট। নাম হলো জুলাইবিব, কুৎসিত কালো, অসুন্দর চেহারা। একদিন আল্লাহর নবীর সামনে এসেছেন আর মাথা নিচু করে বসে আছেন। মজলিস শেষ, সবাই দোয়া পড়ে উঠে যায়। জুলাইবিব বসে আছে। নবী বলেন ওগো জুলাইবিব কেন বসে আছো? জুলাইবিব কথা বলে না। আল্লাহর হাবিব বলেন জুলাইবিব রে কেন বসে আছো? জুলাইবিব তাও কথা বলে না। আল্লাহর হাবিব বললেন জুলাইবিব তুমি কি কিছু বলতে চাও? জুলাইবিব তাও কথা বলে না, মাথা নিচু করে আছে। ভাইজান বাপজান আমার, এবার আল্লাহর হাবিব বললেন জুলাইবিব রে আমি বুঝতে পারছি তুমি বোধহয় বিয়ে করবা। জুলাইবিব মাথা নিচু করে সম্মতি দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ।
চুপ থাকা সম্মতির লক্ষণ। আর একবার বলেন সুবহানাল্লাহ। জুলাইবিবের মাথা নিচু, সম্মতি দিল। বলল জুলাইবিব, তার বিবাহ পাত্রীকে নির্বাচন আছে? বলল না, আমাকে কে পাত্রী দেবে? আমি গরিব মানুষ, আমার কিছু নাই, চাল নাই, চুলো নাই, চেহারাও তেমন ভালো না, 2.5 ফিট উঁচা আমি, কালো কুৎসিত চেহারা, নাক মুখের চেহারাও তেমন ভালো না। নাম ছিল জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ জুলাইবিব একটু ব্যাখ্যা করো, একটু সিরকুট নিলেন আর তার মধ্যে লিখলেন। লেখার পরে আল্লাহ নবী নিজেই দস্তখত করলেন আর বললেন, চিঠিটা নিয়ে চলে যাও মদিনার শহরের মধ্যে, অমুকের বাড়িতে চলে যাওয়া। জুলাইবিব চিঠি পেয়ে বড় খুশি, মনে হয় আমার বিয়ে হবে। চিঠিটা যাওয়া খুব ভাস করে খুব দ্রুত চলে যায় মদিনার মধ্যে। যে সবচেয়ে ধনাঢ্য বাণী আর আমার আবু আইয়ুব আনসারীর বাড়ির ঠিকানা দেওয়া। চলে গেলেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে, সালাম বললেন, চিঠিটা দিয়ে দিলেন। এবার জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা রাখুন নিয়েছেন। চিঠি পড়তেছেন, একবার চিঠি পড়েন আর একবার যুবকের দিকে তাকান, একবার চিঠির দিকে তাকান আর একবার যুবকের দিকে তাকান। চিঠির দিকে তাকানে নিয়ে নিচে দেখতেছেন রাসূলের দস্তখত। জোরে বলেন আল্লাহু আকবার। যেন তেন মানুষের দস্তখত না, যেন তেন মানুষের চিঠি বানায় নাই। দ্বিতীয়বার যখন যুবকের দিকে তাকান, না হারে, যুবকটা তো বড় মাজুর, সর্বোচ্চ 2.5 ফিট উঁচা, কুৎসিত কালো, চেহারা তেমন ভালো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠির দিকে একবার তাকান, যুবকের দিকে তাকান। বলল, যুবক তুমি একটু বসো, আমি ঘরের মধ্যে থেকে আসি। ঘরের মধ্যে গেলেন। আবু আইয়ুব আনসারী তার স্ত্রীকে বলে, বিবি গো, আমাদের মেয়েটা মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দরী, আমি এত ধনাঢ্য মানুষ, আল্লাহর হাবিব এই চিঠি পাঠিয়েছেন। চিঠির মধ্যে কি লেখা তুমি কি জানো? বলল, না জানি না। বলল, চিঠির মধ্যে লেখা আমাদের এত সুন্দরী মহিলাকে, ওই যে দেখছো আল্লাহ রাসূলের সাহাবী, নাম জুলাইবিব, চেহারা তো দেখছো, তার সাথে বিয়ের কথা বলে। বিবিকে কি করবো? জুলাইবিব বাইরে বসে আছেন, বিবি আর স্বামী দুজনে আলোচনা করতেছেন। পর্দার আড়াল থেকে তাদের মেয়েটা আলোচনা শুনেছেন। ঘর থেকে বের হয়ে আসলেন, বললেন, আব্বা হুজুর, আমি পর্দার আড়াল থেকে আপনাদের আলোচনাগুলো শুনেছি। খবরদার খবরদার ওই যুবককে ফিরায় দেবেন না, আমার বড় ইচ্ছা হচ্ছে আপনি ফিরায় দেবেন। খবরদার আব্বা হুজুর, আপনি খবরদার তারা ফিরাবেন না। আমি বুঝতে পেরেছি এই পৃথিবীর মধ্যে যেন তেন মানুষ আমার বিয়ের ঘটক না। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর নবী কুলের শিরোমণি আহমদ মুস্তাফা, মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বিয়ের ঘটক। চিঠি পাঠিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্বা খবরদার যুবককে ফিরিয়ে দিয়েন না, আমি আল্লাহ রাসূলের সাহাবে যুবকের সাথে বিবাহে বসতে রাজি আছি। এবার আবু আইয়ুব আনসারী মিসকি মিসকি হাসে আর বলে, যুবক রে, তোর কপাল খুলে গেছে। দেখবেন কোন যুবকের বিয়ের বয়স হলে, কালো হোক ফর্সা হোক যাই হোক, বিয়ের কথা শুনলে, মেয়ে দেখলে মনে হয় বিশ্ব সুন্দরী। যুবক বড় খুশি, চিঠি নিয়ে রওনা করেছে। বলল, যাও যাও, বিয়ের প্রস্তুতি নাও। চিঠি হাতে জুলাইবিব দৌড়ায়। প্রতিমধ্যে একজন সাহাবী একজন যুবকের সঙ্গে দেখা। বলে, জুলাইবিব কেন দৌড়াও? বলে, সর, টাইম নাই, টাইম নাই, এই মদিনার বিশ্ব সুন্দরীর সঙ্গে আমার বিবাহ ঠিক হয়ে গেছে। বলে, জুলাইবিব কি কষ্ট তুই? কত সুন্দর সুন্দর যুবক সিরিয়াল দিয়েছে, কারোর কোনো একসেপ্ট হয় না। জুলাইবিব বলে, সময় নেই, সামনে থেকে চলে যাও। জুলাইবিব দৌড় শুরু করছে রাসূলের কাছে গিয়ে বলে, নবীজি কপাল খুলে গেছে, আবু আইয়ুব আনসারী তার মেয়ের সাথে আমার বিবাহের জন্য রাজি হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, যাও প্রস্তুতি নাও, বিয়ের বাজার করো। জুলাইবিব বলে, হুজুর টাকা কই পাবো? বাজার করবো কি দিয়ে? আমি তো গরিব মানুষ, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আল্লাহর হাবিব বলেন, জুলাইবিব একটু ব্যাখ্যা করো। আর একটা চিরকুট লিখলেন, যাও আমার জামাতা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে যাও, যার সম্পর্কে আমি কিতাব পড়তে গিয়ে দেখলাম আমার ভাইরা
সাহাবীদের 600টি ঘটনার মধ্যে একটা ঘটনা হলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন আল্লাহর নবীর হাতে হাত দিয়ে বায়াত হয়েছেন, ওই দিন থেকে যে হাত দিয়ে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে বায়াত হয়েছিলেন, ওই দিন থেকে মৃত্যুর আগ পর্যন্ত ওই হাতটার কোনোদিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জা স্থানে লাগান নাই। এই সে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি যাকে দেখে ফেরেশতারা লজ্জা করত, সুবহানাল্লাহ বলবেন না? যিনি আল্লাহর নবীর 2 কন্যাকে বিবাহ করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। জিন্নুরাইন বলা হয়, আরেকবার বলেন সুবহানাল্লাহ। বললে চলে যাও আমার জামার কাছে, চিঠি শো করেছে, চিঠি শো করতে দেরি উসমান রাদিয়াল্লাহু তাআলা দিনার দিরহাম দিতে দেরি করেন না, যাও রে যুবক তাড়াতাড়ি মদিনার বাজারে যাও। সুবহানাল্লাহ। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা মহা খুশি, টাকা আনিয়া বিয়ের বাজার করতে চলে গেছে মদিনার বাজারে। মদিনার বাজারে বাজার শুরু করেছিল, অর্ধেকটা বাজার হয়েছে। ভাই আমার কিতাবের মধ্যে আসছে যখন অর্ধেক বাজার হয়েছে তখন অর্ধেক টাকা ছিল। অর্ধেক বাজার হওয়ার পরে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন মদিনার বাজারের 2 পাশ থেকে দুইজন যুবক কি যেন বলতেছে না, হাইয়া আল জিহাদ, হাইয়া আল জিহাদ। রাসূল জিহাদের ডাক দিয়েছেন, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কে আছো, কোথায় আছো? আল্লাহর নবী জিহাদের ডাক দিয়েছেন। জুলাইবিবের হাত থেকে বিয়ের বাজারের ব্যাগ পড়ে গেল। চিন্তা করলেন, আমার তো বিয়ের সময়, আমি যদি রাসূলের কাছে অনুমতি নিতে যাই আল্লাহর নবী আমাকে অনুমতি দেবে না, বলবে আগে বিয়ে করো। কারণ এই জামানার শ্রেষ্ঠ মহামানব কারোর উপরে কোনোদিন বেইনসাফি করেন নাই। বললেন আমি রাসূলের কাছে যাব না, কি করব? বাকি টাকা দিয়ে একটা ঘোড়া, একটা ঢাল, একটা তলোয়ার কিনলেন। কিতাব প্রমাণ দেয় আল্লাহর নবীর সাহাবী একটি ঘোড়া, একটি ঢাল, তলোয়ার কিনে মুখটা কালো কাপড় দিয়ে বাঁধলেন, কারণ নবী যদি দেখেন তাকে জিহাদের ময়দানে যেতে দেবে না। কালো কাপড় দিয়ে মুখটা বেঁধেছেন, জিহাদের ময়দানে রওনা করেছেন। লম্বা কথা আমার ভাইরা, আল্লাহ যে আমাদের সব কিনে নিয়েছেন, যে কোনো সময় আমাদের নিতে পারেন, তার একটা উদাহরণ। সাহাবী রওনা করেছেন কাফেরদের মধ্যে। কিতাবের মধ্যে আসছে 10 জন কাফেরকে জাহান্নামের টিকিট পাওয়া দিয়েছেন। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মানুষ তো ছিল 2.5 ফিট, ইমানের চেতনায় এত বলিয়ান ছিলেন। এখনো কিয়ামত পর্যন্ত আমার ভাইরা একবার যদি আল্লাহু আকবার বলা হয়, মুসলমানের একজন আল্লাহু আকবার বলবে, আর অমুসলিমদের 2 জনের প্যান্ট, লুঙ্গি, ধুতি সব খুলে পড়ে যাবে। এটা কিয়ামত পর্যন্ত থাকবে, এটা মাসালা। যে মুসলমান যদি তাকবীর দেয়, একজন মুসলিম 2 জন কাফের, কি একজন মুসলিম 2 জন কাফের। এজন্য তো অমুসলিমরা মুসলমানদেরকে ভয় পায়। কেন? এই যে জন্ম নিয়ন্ত্রণ বেশি বেশি করছে, কারণ আল্লাহু আকবার বলে। আর আমাদের দেশে 2টার বেশি না, একটা হলে ভালো হয়। কথা বলেন? তারপরও সিজার, কথা বলেন। এই জন্য সিজারের জন্য, সিজারের আগে দেখা যায় 22 বার শোনো। এই জন্য যে পেট 22 বার ডাক্তারে দেখতেছে, পুরুষ ডাক্তারে, মহিলা মানুষের পেট, ওই পেটের মধ্যে তো ডিপ জলই বানাবে। কথা বলছেন না কেন? কথা বলছেন না কেন? এই জন্য এখনো যদি কোনো তাকওয়াবান আল্লাহওয়ালা মানুষ হয়, যদি স্ত্রীকে পর্দার মধ্যে রাখে, কনসেপ্ট হওয়ার পরে এই সন্তান 2 মাসে হাফেজ হতে পারে। কথা বলে 6 মাসে হাফেজ হতে পারে। আল্লাহ বানাবেন, কিন্তু আজকে আমাদের পর্দা পুশিদা মা বোনদের নাই। কথা বলে ঠিক না বেঠিক না? ঈমান আমল নাই, হারায় যাচ্ছে। কথা বলে ঠিক না বেঠিক না? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 10 জন কাফেরকে শেষ করে দিয়েছেন, এবার কাফেররা তাকে ঘিরে ধরেছে। অতর্কিত হামলা করে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছে। কাফেররা তাদের লাশ নিয়ে গেছে, মুসলিম সাহাবীরা লাশ নিয়ে যাচ্ছেন, কিন্তু একটা লাশ কেউ নিচ্ছে না। কালো কাপড় দিয়ে মুখ বাঁধা ছোট্ট বেটে মানুষ পড়ে আছে। কোন রেওয়াতে আসছে যে মুখটা উপর হয়ে পড়ে আছে। যখন আল্লাহ নবীর কাছে সংবাদ আসলো যে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কাফেরও একটা লাশ নেই নাই, আমরাও নিয়ে আসি নাই, একটা লাশ এখন রয়ে গেছে। আল্লাহর হাবিব বললেন তার কাছে আমাকে নিয়ে চলো। আল্লাহর হাবিব গুটি গুটি পায়ে চলে গেলেন যুদ্ধের ময়দানে। দেখলেন একজন যুবক পড়ে আছে, সোজা করতে বললেন, মুখটা কালো কাপড় দিয়ে বাঁধা। বলল মুখটার কাপড়টা খুলে দাও। কাপড় যখন খোলা হলো, দেখা গেল সকালবেলা যে যুবকটার জন্য বিবাহের জন্য বড় পেরেশান ছিল, বিবাহ করার জন্য বড় পেরেশান ছিল, জীবনের সময়টা যৌবনকালটা কাটায় দিয়েছেন, বিয়ে করতে পারেন না। আল্লাহর হাবিব দেখলেন বিয়ের জন্য আমার কাছে এসেছিল।
আমি সাহাবার বিয়ের জন্য মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ের ব্যবস্থা করে দিয়েছি। আমার জামার কাছে বাজারের জন্য পাঠিয়েছিলাম, অর্ধেক বাজার হয়েছিল। المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة الله أكبر ভাইরা আমার বাপজিরা আমার, আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের সাথে ব্যবসা করছি, যে কোনো সময় এই ব্যবসার লেনদেন শুরু হয়ে যাবে। প্রস্তুত থাকো গো যুবকেরা, গাজওয়াতুল হিন্দের আবাস আসতেছে। এজন্য যুবক তরুণেরা প্রস্তুতি গ্রহণ করো, ভয়ের কোনো কারণ নাই। মুসলিম আমি সংগ্রামী, আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানে না। নারায়ে তাকবীর, কথা বলেন ঠিক কিনা? এজন্য দল মত বিশেষে উদাত্ত হমান, আমি একজন মুসলিম, যে কোনো সময় আল্লাহ আমার সাথে ব্যবসা করতে পারে। কথা বলেন ঠিক না বাড়ি বেড়ামা? আমার ছেলে থাকবে, মেয়ে থাকবে, স্ত্রী থাকবে, সব ছেড়ে আমাকে চলে যেতে হবে। কথা বলেন ঠিক না বাড়ি বেড়ামা? এজন্য যদি আমার ব্যবসাটা আল্লাহর সাথে হয় এবং আল্লাহর রাস্তায় হয়, এর চেয়ে ভালো মৃত্যু আর পৃথিবীতে কোনো কিছু হতে পারে না। কথা বলেন ঠিক না? আমার ভাইরা আমার বাপজি, আল্লাহর হাবিব দেখলেন ওই সাহাবা চোখ থেকে পানি পড়তেছে, ইশারা করলেন আর বললেন, সাহাবীরা আমি আজকে সকাল থেকে এই সাহাবীর প্রতি খুশি ছিলাম, তোমরা খুশি হয়ে যাও। ওগো আল্লাহ, আমি এই সাহাবীর প্রতি সকাল থেকে খুশি ছিলাম, আল্লাহ তুমিও খুশি হয়ে যাও। যে সাহাবীর জন্য, যে উম্মতের জন্য আল্লাহর নবী সরাসরি সাক্ষী দেয়, এই সাহাবীর মতো উন্নত মৃত্যু আর কোনো মানুষের হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মা বোনরা, আমি আপনাদেরকে সবক দিয়েছি তিনটা, তার মধ্যে খাদিজার মুখ কেন আসমানের দিকে যাচ্ছে আমি বিষয়টা বলেই সামনের দিকে দোয়া করবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? সমান রাত অনেক হয়েছে, যেহেতু বলা হয়েছিল 10টার মধ্যে শেষ করা, প্রায় 11টা বাজতে চললো, আমরা অল্প সময় শেষ করে দেবো। চলবে একটু, আরেকটু 2-4 মিনিট চলবে? যে সমান উপস্থিত সমান দাদিন, আমি জানি আপনার শোনার স্পিড আছে, কিন্তু সারা রাত ওয়াজ করলাম, ফজর নামাজ পড়লেন না, আল্লাহ বললে বক্তা আয় তোকে বানাবো তক্তা। কথা হচ্ছে না কেন? কারণ তোমার ওয়াজ শুনে, সারা রাত ওয়াজ শুনে ফজরের নামাজ পড়ে নাই। এজন্য আমরা এমন ওয়াজ আমরা করবো না যে ওয়াজ শুনে ফজরের নামাজ কাজা হবে। কথা বলেন ঠিক কিনা? নামাজ কি বলেন? নামাজ, নামাজ আমাকে আপনাকে বিনয়ী বানাবে। কথা বলেন ঠিক না? সমান তাদের আরেকটি ছোট্ট পয়েন্টে কথা বলেই আমরা দোয়া করবো ইনশাল্লাহ। আর খাদিজার মুখ, তোমার মুখ কেন উপরের দিকে যাচ্ছে, এই মাসলাটা বলেই আমরা দোয়া করবো ইনশাল্লাহ। সর্বশেষ কথা হলো এটাই, বাংলাদেশের 90% ঘরে পিতামাতার খেদমত নাই, ঠিক কিনা বলে? 30 লক্ষ টাকা দিয়ে, 50 লক্ষ টাকা দিয়ে বাড়ি বানাইছেন। এই বাড়ির মধ্যে 12টা-14টা রুম, প্রত্যেক রুমে রুমে বক্স খাট, 1.5 লাখ, 2 লাখ, 70,000, 50,000, 60,000 টাকা দিয়ে। এক একটা বিছানা চাদরের দাম 2,000, 2,500, 3,000। কিন্তু এই ঘরে বাপের জায়গা হয় নাই। কথা বলেন? মায়ের জায়গা হয় নাই। গরুর ঘরের পাশে, ছাগল ঘরের পাশে মাকে আমরা ঘুম পাড়ায় দিয়েছি, ঠিক কিনা বলে ভাইরা? আমার আল্লাহ বলছেন উফি ওয়ালা তানহারহুমা। এই আয়াতের ব্যাখ্যা পড়তে গিয়ে আমি দেখলাম আহাদুহুমা আও কিলাহুমা, দুইটা শব্দ, একজন অথবা দুইজন যদি বার্ধক্য পরিণত হয়ে যায়, উফি ওয়ালা তানহারহুমা, খবরদার গাধার স্বরের মতো করে বাপ মার সাথে কথা বলো না। ম্যাক্সিমাম পরিবারে এখন বাপ মার সাথে সন্তান খারাপ আচরণ করে। গভীর মনোযোগ, এগুলো আওয়াজ না, ওয়াজ। খুব খেয়াল করুন আমার ভাইরা, আমার বাপজিরা। ছোট্ট জীবন যে কোনো সময় চলে যাবে, কিন্তু আমরা বরকত খুঁজে বেড়াই, জান্নাত খুঁজে বেড়াই। অথচ মেয়ে তার ভাইয়ের জন্য ইজ্জত, ভাই বোনের জন্য ইজ্জত, স্বামীর জন্য জীবন সঙ্গিনী। আমার ভাইরা, পিতার জন্য মেয়ে হলো সম্মান, আর মেয়ে হলো গোটা মুসলিম নারী এবং পুরুষের জন্য প্রত্যেকটি মা হলো তার বেহেশতের জায়গা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মায়ের পায়ের নিচে জান্নাত। মায়ের পায়ের নিচে কি? আমি পড়তেছিলাম সূরাতুন নাজমি 14-15 নম্বর আয়াত, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা সিদরাতুল মারওয়া জান্নাতুল মাওয়া। ওই যে সপ্তম আসমানের পাশে একটা জান্নাত আল্লাহ তৈরি করছেন। কোরআন শরীফে শুনছেন না? সপ্তম আসমানের পাশে একটা জান্নাত আছে। কত উন্নত! আর সে জান্নাত কোথায়? আমার এখান থেকে সর্বশেষ যে আসমান দেখা যায়, এইটাই কত কোটি মিলিয়ন ট্রিলিয়ন পরিমাণ দূরে। এরকম একটার পরে একটা 7টা আসমানের পাশে একটা জান্নাত।
ইনদা সিদরাতিল মুনতাহা জান্নাতুল মাওয়া, সেই মাওয়া জান্নাত সপ্তম আসমানের পাশে আল্লাহ তৈরি করেছে। আমি এখান থেকে রিসার্চ করে বের করেছি যে জান্নাত আল্লাহ এত সুন্দর করে সপ্তম আসমানের পাশে বানিয়েছেন। সেই জান্নাত আল্লাহ রাসূল বলছেন আল জান্নাতু তাহতা আকতামিল উম্মাহাত, জোরে বলেন সুবহানাল্লাহ। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই জান্নাত আমার মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ বলবেন না? শিক্ষার জন্য বলছি, আমার গল্প শোনানোর জন্য বলছি। আমি প্রত্যেক জায়গায় পিতামাতা সম্পর্কে কথা বলি কেন? এই কথাগুলো, এটাই হলো ওয়াজ, আওয়াজ না। ভাইরা আমার, বাপজিরা আমার জনম দুঃখিনী মা 5 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার জন্য বলে যাই, গত ভাইরা আমার 5 দিন আগে আমার মাহফিল ছিল নিজ এলাকায়, আমার নিজ থানাতে মাহফিল ছিল। মাহফিল শেষ করে যখন বাড়িতে গেলাম, আমি সচরাচর আগে বাড়ি ঢুকি না, আগে চলে যাই মায়ের কবরে, ফাতিহা পড়ি, ইখলাস পড়ি। কেন পড়ি? কিতাবের মধ্যে দেখলাম কোন সন্তান যদি বাপ মার কবরের কাছে গিয়া 3 বার সূরা ইখলাস পড়ে, ওই কবরে 40 দিন পর্যন্ত রহমত আসতে থাকে। কয়বার? 3 বার পড়বেন ইখলাস, 1 বার পড়বেন ফাতিহা, দুরূদ শরীফ পড়বেন, দোয়া করবেন। আরবি জানেন না, বাংলায় বলবেন আল্লাহ আমার বাবা মাকে মাফ করে দাও। আল্লাহ বলে বান্দা মাফ করে দিলাম। ভাইজান বাপজানেরা আমার, কবরের কাছে দোয়া করলাম, বাড়িতে গেলাম চলে আসার জন্য। মায়ের রুমটার মধ্যে ঢুকেছি, দেখলাম মা আমার 2টা পা ড্যামেজ ছিল, বাম হাতটাও ড্যামেজ ছিল। একটা হুইল চেয়ার ব্যবহার করতেন, মায়ের আমার কিনে দিয়েছিলাম। হুইল চেয়ারটার পা দাঁড়িতে মার পা লাগতো, পাগুলো মাঝে মধ্যে পড়ে যেত। আমি আমার রুমাল দিয়া, পাগড়ি দিয়া পাটা মুছাই দিতাম, বুকের কাছে নিয়ে মুছাতাম। মা বলতো জাদুরে, তোমার সিনার মধ্যে কোরআন, আমার পাটা তোমার বুকের কাছে নিও না। আমি বলি মা, আগে কোরআন মুখস্থ করেছে, হাফেজ হয়েছে, বুঝি নাই, অর্থ বুঝি নাই, হাদিসে পড়ি নাই, এখন কোরআনের অর্থ পড়ে দেখেছি সপ্তম আসমানের পাশে আল্লাহ জান্নাত রেখেছেন। আর সেই জান্নাত মাগো তোমার পায়ের নিচে আল্লাহ দিয়েছে। ওগো মা, আমি তোমার আমার পাগড়ি দিয়া তোমার পা মুছাই না, আমি আমার রুমাল দিয়া, পাগড়ি দিয়া জান্নাতের জানলা পরিষ্কার করি। হুইল চেয়ারটার দিকে তাকায় দেখলাম মার পা যেখানে বসতো সেই পাদানিটা ময়লা, ধুলায় ভরে গেছে। মার ব্যবহৃত লাঠিটা ওয়ালের সাথে ঝুলানো, মার তসবিটা ঝুলানো আছে। মা যে চেয়ারটায় বসতেন সেই চেয়ারটা সেইভাবে রয়ে গেছে। খাট বানায় দিয়েছিলাম, সিঙ্গেল খাট, মা ঘুমাচ্ছে, খাটটা রয়েছে না যুবক। আমি নিজের গল্প বলার জন্য আসি না, আমলের জন্য বলে যাই। পার্বতীপুর শহরের যুবক তরুণ ভাইরা, বাপজিরা আমার মায়েরা, হাতে ধরি পায়ে পড়ে, যা 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 যুবক যা, খবরদার খবরদার বাপ মার সাথে আদবের খেলাপ করবি না। তাকায় দেখি যে সর্বশেষ বিদায়ের সময় মা ডান হাতটা ছাড়তে চায় না, জোর করে ছাড়াই গেছে। চোখের কোনায় পানি, জিহ্বাটা নড়ে, ঠোঁটটা নড়ে, কি যেন বলতে চায়, কথা বন্ধ। 25 দিন যাবত কথা বলতে পারে না, বুঝতেও পারি না। আমি বলি মা তোমার কথা তো বুঝতে পারি না। জনম দুঃখিনী মা হাতটা ছাড়ে না, ডান হাতটা আমার হাতের সাথে বাঁধায়া ততক্ষণ পর্যন্ত ছাড়ে না যতক্ষণ পর্যন্ত শক্তি আছে, হাত ছেড়ে দেয় না। এক পর্যায়ে জোর করে ছাড়াই নিয়ে চলে গেছে। 3 দিন পরে সম্মান আসলো, মা বড় সুস্থ। ও পার্বতীপুরবাসী আমার আর বুঝতে বাকি নাই, এই পৃথিবীর নিঃস্বার্থ জিনিস। 28 বছর আগে আব্বা মারা গেছে, 5 বছর মা যখন শুনলাম অসুস্থ, আমার আর বুঝতে বাকি নাই পৃথিবীর সবচেয়ে বরকতের জিনিস আমার মা চলে গেছে। ভাই জান্নাত জানেন আমার, আমি বাড়ির দিকে রওনা হলাম, জোহরের নামাজ পড়ে ঢুকলাম বাড়িতে। ততক্ষণে মায়ের শেষ গোসল হয়ে গেছে। 9 গজ কাপড় দিয়া মায়ের লাশটা খাটুয়ার মধ্যে 3টা বাঁধন দিয়ে মরানো। আমি গেলাম, মুখটা খুলে দেওয়া হলো, খাটুয়ার উপরে হাত দিয়ে বসেছি, মায়ের মুখের দিকে তাকাচ্ছে। জনম দুঃখিনী মার চেহারা যেন আমাকে বলতেছে, জাদু সকাল থেকে তোমার খাওয়া হয় নাই, মুখটা শুকনা, তুমি অতি দ্রুত খাওয়া দাওয়া করে আসো। আরেকবার আমি নিচু হয়ে তাকায় দেখেছি মার মুখটার দিকে। মা বলে, জাদু 3 দিন আগে যখন তুমি শেষ বিদায় নিয়েছো, আমি মা তোমার হাত
হাতটা ধরে তোমার দিকে তাকায়া এ কথাই বলতে চেয়েছিলাম রে জাদু, ও জাদু, এই জীবনের শেষ দেখা, আর কোনো দিন আমি মায়ের তাজা মুখটা তুমি দেখতে পারবা না। মার মুখের দিকে তাকাইছি, মা যেন বলতেছে জাদু শেষ বিদায়ের মতো চলে যায়, আর কোনোদিন তোমার সাথে আমার কথা হবে না। আমি মা তোমার গালে আর কোনোদিন হাত লাগাতে পারবো না। পার্বতীপুরবাসী, আজ 5 বছর আগে মা মারা গিয়েছে, এখনো যেন মনে হয় মায়ের ডান হাতটা আমার ডান গালে লাগানো। এজন্য যা যা যা, মাদ্রাসার 3 দিনের ছুটি পেয়েছি, বাড়িতে গিয়েছি, দেখেছি মা রান্নাঘরে লবণের কৌটা আগাতে দেই নাই, পানির জাগটা পুড়ে এনে দিয়েছি, মায়ের পেটিকোট শাড়ি আমি নিজে হাতে ধুয়ে দিয়েছি। এখনো বাড়ির মধ্যে যাই, দেখি রে মাহফিল শেষ করে রাত 4টা বেজে যায়, বাড়িতে ঢুকতাম, দেখতাম গেটের কাছে মা দাঁড়ায় আছে। আমি খেয়েছি কিনা, শরীর কেমন আছে জিজ্ঞাসা করত। ও পার্বতীপুরের যুবক, যারে যা, আব্বা নাই মা আছে, মা নাই আব্বা আছে, তোর একটা জান্নাত আছে। রাসূল বলেন হুমা নারুকা হুমা জান্নাতুকা, বাপ মা তোমার জাহান্নাম, বাপ মা তোমার জান্নাত। যারা বলেন আল্লাহু আকবার। যা 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 যুবক যা, আব্বা নাই মা আছে, তোর একটা জান্নাত আছে, মা নাই আব্বা আছে, তোর একটা জান্নাত আছে। আব্বা মা দুজন আছে, 2টা জান্নাত আছে। যা যা, অটো চালাবি, রিক্সা চালাবি, কুলি মজুরি করবি, ভ্যান চালাবি, চাকরি বাকরি করবি, সব শেষে বাড়িতে আসার সময় 10টা বাজবে, 11টা বাজবে, রাত 8টা 9টা বাজবে। সন্তানদের জন্য কিছু নিবি, স্ত্রীর জন্য নিবি, মার জন্য আব্বার জন্য বেশি কিছু না। 10 টাকা দিয়ে একটা কমলা লেবু, 15 টাকা দিয়ে 25 গ্রাম আঙুর ফল পকেটের কোনায় রেখে দিবি। দেখবি সবাই ঘুমায়, মার রুমে চলে যাবি, শাড়িটা তেমন ভালো না, লুঙ্গি গেঞ্জিটাও তেমন ভালো না, থরথর করে কাঁপতেছে। দেখবি বিছানার মধ্যে ডাকবি মা, তুমি কি ঘুমাই? মা বলে জাদু ঘুমাই নাই, তোর অপেক্ষায় আছি, কথা আমার না। আল্লাহ বলেন সূরা বানী ইসরাঈল 24 নম্বর আয়াত, ওয়াকফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, এই হাত 2টাকে রহমতের হাত বানাবি। মা সুস্থ, আব্বা সুস্থ, তোমার বার্ধক্য পরিণত হয়েছে, মায়ের মাথা আব্বার মাথা এখানে নিবি, একটা আঙুর ফল, একটু কমলা লেবুর কোয়া, একটু সন্দেশ, একটু নরম বিস্কিট মায়ের মুখে উঠাবি, আব্বার মুখে উঠাবি। দেখবি মা আসমানের দিকে তাকায়, আব্বা আসমানের দিকে, চোখের কোনায় পানি, বলবি মা কেন কান্দো? মা বলে জাদু কান্দি না। আব্বা বলে ও খোকা কান্দি না, আমি আমার রব্বে কাবার মালিকের কাছে দোয়া করি, আল্লাহ ও কাবার মালিক, আমার এই সন্তান আমার জন্য যা করেছে আমার দিল খুশি হয়ে গেছে। এজন্য চাকরি নাই, ব্রেন ভালো না, পড়াশোনা ভালো হয় না, রিজিকে অভাব, অটোয় ভাড়া নাই, ভ্যানে ভাড়া নাই, চাকরিতে বরকত নাই, সংসারে শান্তি নাই। যা যা যা, আব্বার কাছে যাবি, মার কাছে যাবি, মায়ের পায়ে হাত দিবি, আব্বার পায়ে হাত দিবি, আব্বা মানায় আব্বার খবরে চলে যাবি, দোয়া করবি। দেখবি রিজিকের মধ্যে আল্লাহ আসমান থেকে বরকত বাড়ায় দিয়েছি। এজন্য আমার ভাই, এজন্য আমার বাপজিরা হাতে ধরে যায়, পায়ে পড়ে যায়, কথা আমার না। আল্লাহ বলছেন রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما
আমার ভাইরা, এগুলো আওয়াজ না ওয়াজ। নিয়ে যান, আপনি সুস্থ থাকেন অসুস্থ থাকেন যাই থাকেন, যে অবস্থায় থাকেন, আব্বার কাছে যাবেন, মার কাছে যাবেন, একটু দোয়া নেবেন, রহমত বরকত আল্লাহ নাজিল করবে। রিজিকের অভাব আছে, বাপ মার পায়ে ধরুন, দোয়া নাও। সফরে যাবা, মার কাছে আব্বার কাছে মাথা আগিয়ে দাও, টুপি খুলে দাও, পাগড়ি খুলে দাও, টুপি খুলে দিয়ে বলো, মা আমি 3 দিনের সফরে যাচ্ছি। আল্লাহি, এই যে এখানে মেন্টালি স্যাটিসফ্যাকশন শুরু হয়েছে। যখন এই মাহফিলে আসতাম 3 দিন 4 দিনের সফরে, আমি এবার 2 দিনের জন্য এসেছি। আসলে যখন মার কাছে যাইতাম, মাথাটা আগিয়ে দিতাম, মা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে মুখের মধ্যে হাত দিয়ে বল, ভালো থাকো ভালো থাকো। আমার ভাইরা আজকেও যাবেন মাহফিল থেকে বাড়িতে, দেখবেন মাকে মাটি দিয়ে আসছেন 10 বছর 5 বছর 7 বছর, দরজার কাছে গেলেই দেখতেন দরজা খুলে দিত, ভাতের প্লেটটা ঢেকে রাখতো, আপনি খাইতেন, আর মা তসবির দানা গুলতো, আপনার লুকমাগুলো অবলম্বন করতো। ওই জায়গা আছে, মায়ের তসবি আছে, কিন্তু নিঃস্বার্থ ভালোবাসার জিনিসটা নাই। এজন্য যাদের চলে গেছে, আল্লাহি বাপ মার জন্য প্রতি শুক্রবার কবরে যাবেন, দোয়া করবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? আর যাদের বাপ মা বেঁচে আছে, যুবকরা তরুণেরা, মার কাছ থেকে দোয়া নাও, মাদ্রাসা তালবে ইলম যারা, বাপ মার খেদমত করো। আমি তো ভাইরা আমার এসএসসি পরীক্ষার পরে হাফেজ হয়েছে, বড় হয়ে হাফেজ হওয়া কষ্ট হয়, কিন্তু আমার মা আমাকে বলেছিল তুই যা মাদ্রাসারা তোকে হাফেজ বানাবে। আমার মার কথার উপরে আমি আগে শিল্পী ছিলাম, হারমোনিয়াম ঢুকিতে বলে, কঙ্ক গিটার এখন সব বাজাতে পারি, 200-300 গান আমার মুখস্থ আছে, কিন্তু মা বলেছে তুই মাদ্রাসায় যা, তুই হাফেজ হবি। আমি মায়ের দোয়ায় গিয়েছি, আল্লাহ তাআলা মায়ের দোয়া কবুল করে নিয়েছে। এই জন্য কোনো বিবাদে পড়েছেন, সমস্যায় পড়েছেন, সবচেয়ে বড় জায়গা হলো আল্লাহ রসুলের পরে আপনার পিতামাতা। সুবহানাল্লাহ বলেন। চাইবেন, দোয়া নেবেন, পায়ে ধুলি নেবেন, মার একটু খাওয়াই দেবেন, যে মা আমার তো সন্তান ছিল না ভাইরা, আমার কেন বুঝি, এখন আরো বেশি বুঝি। আমার মা মারা যাওয়ার পরে আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন, 12 বছর পরে আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দিয়েছেন, একটা জান্নাত দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমি নিরাশ হই নাই, দোয়া করতেছিলাম, আল্লাহ তাআলা দিয়েছে। তো এখন যখন 16 মাস বয়স চলছে, এখন যখন ঘুমায়, রাত্রিবেলা আমার ঘুম আসে না, মাহফিল থেকে বাড়িতে যায় 3টা-4টা বেজে যায়, একটু নড়লেই মনে হয় খাতাটায় মুখ ঢেকে গেল নাকি, মনে হয় কষ্ট হচ্ছে নাকি, অসুস্থ হলে, সন্তান অসুস্থ হলে মনে হয় যেন বুকের মধ্যে পেরেশান শুরু হয়েছে। তখন বারবার মনে পড়ে, আহা আমার বাপ মাও তো আমাকে ঠিক এভাবেই মানুষ করেছে। যুবক, এখন তোমার গায়ে রক্ত গরম, বাপ মাকে বুড়ি বলো, কষ্ট দাও, মারধর করো, একবার চিন্তা করে মাথা নিচু করো, এই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে করে টেনেছে, ডেলিভারির রুমে গিয়ে কষ্ট করেছে, তুমি খেতে পারো না, তুমি অসুস্থ হলে এদিক ওদিকে তাকিয়েছো, কান্না করেছো, খাবারের কথা বলতে পারো না, মা তোমার কান্না দেখে তোমার মুখের মধ্যে খাবার দিয়েছে। এই মাকেও যারা কষ্ট দেয়, যে বাপ ভ্যান চালায়, রিক্সা চালায়া তোমার জীবিকা নির্বাহ করেছে, তোমার খাতা কলম কিনে দিয়েছে, তুমি এখন একটু চাকরি করো, 40-50 হাজার টাকা বেতন পাও, আব্বা মার সাথে সদাচরণ করো না, তোমার মতো গর্ধব গাধা নির্বোধ সন্তান জমিনের মধ্যে কেউ থাকতে পারে না। কথা বলেন ঠিক না? এই জন্য এগুলো আওয়াজ না ওয়াজ। যুবক,